কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে শহরব্যাপী দিনভর আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত সহ একজন গুলিবিদ্ধ হয়েছেন। বিকেলের দিকে ভাঙচুর করে জ্বালিয়ে দেয়া হয় অন্তত ৮টি মোটরসাইকেল। সন্ধ্যায় ট্রেনে হামলা করা হয়। বুধবার সন্ধ্যায় শহরের মজমপুর গেটে দৌলতদিয়া রাজশাহীগামী যাত্রীবাহী শাটল ট্রেন থামিয়ে তাতে হামলা চালান আন্দোলনকারীরা। গোটা শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়। সারাদিন শান্ত থাকলেও ট্রেনের হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যায় এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বিকেল ৩:৩০টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেটে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। কুষ্টিয়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। তাদের প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীরাও জড়ো হতে থাকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে। এরপর বিকেল ৪টার দিকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে চৌরাহাস অভিমুখে রওনা হয়। এ সময় কয়েক দফা তাদের উপর হামলার চেষ্টা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে সন্ধ্যার কিছু সময় আগে বিক্ষোভ মিছিল সহকারে পুনরায় মজমপুর রেলগেটে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। রেলগেট বন্ধ করে সেখানে অবস্থান নেন তারা। এ সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী শাটল ট্রেন আটকে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং পাথর নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের উপরও ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করে আন্দোলনকারীরা। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।